আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আসলাম। আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ দোয়া পেশ করার জন্য আসলাম। যেই দোয়াটি হচ্ছে আপনার জীবনে দরিদ্রতা, অভাব অনটন দূর করতে অনেক সাহায্য করবেন। অনেক, যার সীমাহীন ছাড়া, যার সীমানায় আপনার যত অভাব আছে, অভিযোগ আছে, সমস্ত অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাবকে দূর করে দিবেন এবং আপনাকে আস্তে আস্তে আপনাকে ধনীর জিন্দিগি দান করবেন, ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা দোয়াটি শিখি। আপনারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। যদি টেনে টেনে দেখেন তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। এই জন্য দয়া করে ভিডিওটা টেনে টেনে না দেখে আস্তে আস্তে ভিডিওটা দেখবেন, শিখবেন। কারণ আমরা শিখতে চাই। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। জাতির মেরুদণ্ড যদি ঠিক থাকে তাহলে সব কিছু পারফেক্টলি ঠিক থাকবে। তো চলুন, আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমে একটি আয়াত উল্লেখ করেছেন। এই আয়াতটি যদি কোনো ব্যক্তি প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 50 বার এই আয়াতটি পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব অনটনা, যত দারিদ্রতা আছে, সমস্ত অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। সেই দোয়াটি হচ্ছে সালামুন কাওলাম মির রাব্বির রাহিম, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আপনারা আমার সাথে সাথে পড়ুন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। এই দোয়াটি প্রত্যেক দিন ফজরের নামাজের পর, প্রতিদিন ফজর নামাজের পর 50 বার আমরা এই দোয়াটি পাঠ করব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দরিদ্রতা থেকে আমাদেরকে ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। সেই দোয়াটি, আরেকটি দোয়া হচ্ছে অভাব অনটনা থেকে যদি অতি শীঘ্রই বাঁচতে চান, অতি শীঘ্রই যদি মুক্তি পেতে চান, তাহলে তোমাদেরকে আরেকটি দোয়া পড়তে হবে। সেই দোয়াটি হচ্ছে তোমাদেরকে একটি তাবিজ নিতে হবে। তাবিজ নিয়ে একটি খাতার মধ্যে এই দোয়াটি লিখে, তারপরে তাবিজের মধ্যে ছোট করে লিখবা। ছোট করে লিখে তাবিজের ভিতরে ঢুকিয়ে মোম দিয়ে এটাকে ছিদ্রটা বন্ধ করে এটা গলার মধ্যে বা হাতের মধ্যে পরে রাখবা। তাহলে অতি শীঘ্রই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দিগির মধ্য থেকে সমস্ত অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবে। আর এই দোয়াটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, তাসিম মিম, তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিম মুবিন। এটা কোরআনের একটি পাওয়ারফুল আয়াত। তাসিম মিম, তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবুম মুবিন। আজকে এই আমলটি আমরা সহি সমাজভাবে বুঝে আমল করার আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দেন, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এই জন্য আমরা কোরআনের আয়াত কখনো মিথ্যা হতে পারে না। কোরআনের আয়াতগুলো আমরা ভালোভাবে আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের জিন্দিগি থেকে অভাব দূর করে দিবেন। তাহলে আজকে আমরা এই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমল করতে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।